মাকে বললাম, মা পটল ভাজা আর আলু পটলের রসা আর সত্যি ভালো লাগছে না, একটা নতুন কিছু রেসিপি ট্রাই করব। তো আগের দিন রাত্রেবেলা আমি আর মা বসে বসে চিন্তা করলাম পটলটাকে অন্যভাবে কিভাবে রান্না করা যায়। তো আইডিয়ার পরে বের হলো পটল দোরমা করব, কিন্তু ভেতরের পুরটা একটু অন্যভাবে বানাবো। তো পটলটাকে প্রথমে কেটে নিয়েছি, ভেতরে থাকা বীজটা বের করে দিব। ভেতরে আলুর পুর দিচ্ছি, সেজন্য আলুটাকে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ম্যাশ করে নিব। এর মধ্যে স্বাদ মতো লবণ, এবার দেব একটু হলুদ, দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়া, আর মশলার মধ্যে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া, এটা দিলে একটু টেস্টটা বাড়বে। এবার ভালো করে আলুটাকে মাখিয়ে নিব। ভালো করে যখন মাখানো হয়ে যাবে তখন দিয়ে দিব একটা ডিম। এবার ডিম দিয়ে আলুটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। পটলগুলোকে সবগুলোকে কাটা হয়ে গেছিলো, এবার ভিতরে পুর ভরে দিচ্ছি। সবগুলোর পটলের ভেতর পুর ভরা হয়ে গেলে এবার ফ্রাই প্যানে দিয়ে দিব সরিষার তেল। আজকে রান্নাটা সরিষার তেলে করছি। তেলের মধ্যে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি। এবার এক এক করে পটলগুলো দিয়ে দিব। পটলগুলোকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। এই পিঠ পিঠ করে ঢাকা দিয়ে ভাজছি, যাতে ভেতর থেকে বেশ ভালো মতো পটলগুলো ভাজা হয়ে যায়। দুই তিনবার করে করে ঢাকা দিচ্ছি আর তুলে তুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, যাতে পটলগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে। ডিম দেওয়ার কারণে একটু কালো কালো হয়েছে, তবে ওটা কোনো বিষয় না। এবার দিয়ে দিচ্ছি পরিমাপ মতো জল। সর্ষে বাটা করব, সেজন্য জলটা একটু অল্প করে দিতে হবে। দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিলে একটু স্বাদটা বাড়ে। একটু দিয়ে দিব হলুদ, লবণ, এবার দিয়ে দিব সর্ষে বাটা। সর্ষেটাকে বেটে নিয়েছি, লবণ, কাঁচা লঙ্কা আর একটু পোস্ত দিয়ে। সর্ষে বাটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো মতো মেশানো হয়ে গেলে ঝরঝরে ভাতের সাথে এই পটল দোরমা তোমরা একবার ট্রাই করে দেখো, সত্যি মজার হয়েছিল। আর আমি পাশে নিয়েছি একটু কাঁঠালের বীজ ভর্তা, যেটা আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।